everyone, welcome back to my channel. I am Barsha and today I will sharing some skincare, body care and hair care routine. So I think তোমাদের এটা হেল্প করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আমি আমার চ্যানেলে ব্লগিং, লাইফস্টাইল আর মেকআপ রিলেটেড ভিডিও আপলোড করি। তোমরা যদি আমাকে এখনো না চিনে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওসগুলো দেখতে পারো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। এই ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিডিওতে আমি আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড বডি কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব। আর অবভিয়াসলি তোমরা ঘরে থাকা জিনিস দিয়ে এগুলো করতে পারবে আর প্রচণ্ড অ্যাফোর্ডেবল, তোমাদের প্রচুর হেল্প করবে। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, না হলে অনেক কিছুই মিস করবে। সো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো। তো সবার প্রথমে আমি আমার ফেসের হেয়ারগুলো রিমুভ করব, তার জন্য আমি এই রেজারটা ইউজ করছি। For facial razor I am using Karmesh's facial razor. Then আমি আমার ফেসে ভালো করে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নেব। তোমরা যে কোনো ধরনের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো বা প্লেন ওয়াটার বা ফেস ওয়াশ বা টোনারও ইউজ করতে পারো। তো আমি খুব ইজিলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেসিয়াল রেজারটাকে স্লাইড করে পুরো ফেসে জেন্টলি ফেসিয়াল রেজার রিমুভ করব। পুরো ক্লিন হয়ে গেছে, যত ব্ল্যাকেটস ছিল নাকি সেটা তো ক্লিনিং হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা ট্রিক্স বোঝাচ্ছি, যারা ওই ফেসিয়াল রেজার ইউজ করো তারা ফেসিয়াল রেজার রিমুভ করার সময় ফেসিয়াল হেয়ার রিমুভ করার সময় ফেসে নাকে না ভালো করে যেরকম হেয়ার রিমুভ করো সেটা করবে, যেরকম হেয়ার রিমুভ করো সেরকমই নাকে রিমুভ করবে। এরকম স্লাইড করতে করতে আসবে, তাতে কী হবে ডেড সেলসগুলো বেরিয়ে যায়। আমাদের ফেসেরও বেরোয় বাট আমাদের নোসেরও বেরিয়ে যায় অনেকটাই। তারপরে স্ক্রাবিং করবে, ফলে ফেসটা একদম ক্লিন হয়ে যাবে, প্রপার ক্লিন যাকে বলে। তো এবার প্লেন জল দিয়ে মুখটাকে ধোবো। আমি প্লেন ওয়াটার দিয়ে আমি পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছি, যত ওই অ্যালোভেরা জেল ছিল, হেয়ার ছিল। তো এবারে আমি একটা স্ক্রাবার ইউজ করব। সো স্ক্রাবারের জন্য আমি হিমালয়ার এটা ইউজ করছি। এবার এলো মোস্ট ট্র্যাজেডি পার্ট, যেটা আমাদের সঙ্গে হয়ে থাকে। শেষ হয়ে গেলে আমি কেটে সেটাকে বের করবই, কেটে ছেটে না বের করলে আমার যেন শান্তি হয় না। তো ভালোভাবে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে এটাকে রাব করব আর এটাকে 45 সেকেন্ডের মতো ফেসে ম্যাসাজ করব, যাতে আমার স্কিন থেকে সমস্ত ব্ল্যাকহেড আর হোয়াইটহেডসগুলো বেরিয়ে যায়। সফট টাওয়েল বা রুমাল দিয়ে মুখটা মুছে নেব ভালো করে। এরপর আমি এই আইস রোলারটা দিয়ে ফেসটাকে ম্যাসাজ করব। এটা হচ্ছে গিয়ে ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে আর ডেড সেলসকে ডেড করতে এটা বেশ সাহায্য করে। তো এটাকে আমি আমার পুরো ফেসে ম্যাসাজ করব ওই 1 মিনিটের মতো। স্ক্রাবারটা লাগানোর পরে আইস ম্যাসাজটা করলাম। যেহেতু আমি কোনো ক্রিম বা কোনো কিছুই আজকে ইউজ করছি না নিজের স্কিন কেয়ারে, এরপরে তো আমি আমার বডি কেয়ার বা হেয়ার কেয়ার করব, তার জন্য আমাকে শাওয়ার নিতে হবে। তো এর জন্য আমি একটা ফেস প্যাক ইউজ করছি। আর তোমরা যারা ফেস প্যাক ইউজ করবে না ভাবছো বা এরপরে সকাল নাইট টাইম বা ডে টাইমে স্কিন কেয়ার করবে ভাবছো, তো তারা এরপর একটা টোনার লাগাবে, সিরাম ইউজ করবে না, কারণ সেভিংয়ের পর সিরাম ইউজ করতে নেই। তো একদমই সিরাম ইউজ করবে না, ওটাকে অ্যাভয়েড করবে। আর তারপরে একটা ভালো ময়শ্চারাইজার জেল বেস, যাদের অয়েলি স্কিন, আমার জেল বেস লাগে কারণ আমার অয়েলি স্কিন, প্রচণ্ড অয়েলি স্কিন আমার। আর যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই জেল ছাড়া অন্য কিছু ময়শ্চারাইজার যেটা তাদের মুখে শ্যুট করে তারা নিশ্চয়ই লাগাতে পারে। তো এরপর আমি একটা ফেস প্যাক ইউজ করবো, যেটা হোমমেড। এটা খুব ইজি একটা পদ্ধতি, তোমরা বাড়িতেই বানাতে পারবে। তো দেখার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতেই হবে আর পুরো প্রসেসটা আমি তোমাদেরকে ঠিক দেখিয়ে দেবো। এই
তো সবার প্রথমে আমি একটু চালের গুঁড়ো দিলাম 2 চামচ মতো, পরে আরও দিয়েছিলাম পুরো বডিতে অ্যাপ্লাই করার জন্য। আমার কাছে র মিল্ক ছিল না, তাই গুঁড়ো মিল্ক দিলাম, তার জন্য একটু ওয়াটার দিলাম পরিমাণ মতো। তোমাদের যতটা লাগবে তোমরা সেটা রেডি করতে পারো। ব্যাস এটা করলেই হয়ে যাবে, প্যাক রেডি। এটাকে পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে, আর পুরো বডিতে এই ফেস প্যাকটাই ইউজ করতে পারো, বা এছাড়াও তোমরা প্যাশনের কোনো ফেস প্যাকও ইউজ করতে পারো, দুটোই হেল্পফুল। আমি চালটাকে বেশি প্রেফার করি, কারণ এটা কোরিয়ানদের মানে সিক্রেট হোয়াইট হওয়ার, সাদা ধবধবে হওয়ার, তাই আমি চালের গুঁড়ো ইউজ করছি। তোমরা চাইলে বেসনের কোনো ফেস প্যাকও ইউজ করতে পারো, বা টারমারিকেরও ইউজ করতে পারো। ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, আর এই ফেস প্যাকটাই আমি পুরো বডিতে অ্যাপ্লাই করব। তো তার আগে হেয়ার অয়েলিং করতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, হেয়ারের জন্য কিছু এক্সট্রা কেয়ার নিতে হয় না। তোমরা যারা পেঁয়াজের রস মাখো তারা মাখতে পারো হেয়ার গ্রোথের জন্য। আর ভাবছো একটু স্মুথ করবে, বা হেয়ারটা সিল্কি হচ্ছে না, ড্রাই হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে, তাহলে ঘরোয়া পদ্ধতিতেই যে কোনো তেল, কোকোনাট অয়েল হলে তো অনেকটাই ভালো হয়। আমি বেশি টাইম কোকোনাট অয়েল ইউজ করি, বাট আমার কাছে আজকে কোকোনাট অয়েল নেই, তাই আমি এই ডাবরের সরসো আমলা কেশ তেল এটা ইউজ করছি। হেয়ার অয়েলিং সপ্তাহে 2 থেকে 3 দিন রাতে করবে হেয়ার অয়েলিং, আর সকালে নেক্সট মর্নিং ওটাকে মানে ওয়াশ করে দেবে, না হলে স্নান করার 1 ঘন্টা আগে হেয়ার অয়েলিং করলেই হলো। তো আমি এতবেলায় করব হেয়ার অয়েলিং, 1 ঘন্টা রাখবো, দিয়ে ওয়াশ করে দেব। তো আমি এটাকে পুরো হেয়ারে অ্যাপ্লাই করব। বডিতে অ্যাপ্লাই করব। মুখে চলে এসছে, এর মধ্যে মিল্ক আছে, আমি যেহেতু খাই না আমি সহ্য করতেও পারি না। যাই হোক, এটাকে আমি পুরো বডিতে অ্যাপ্লাই করি। এই ফুল বডি প্যাকটাকে আমি 8 ঘন্টার মতো রাখবো। তো তারপরে আমি স্নান করে তোমাদের সাথে পুরো ফাইনাল যে রেজাল্টটা, কিভাবে পুরো ফেস থেকে বডি গ্লো করবে সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের অনেক হেল্প করবে, আর তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো পুরো ফাইনাল রেজাল্টটা দেখার পর, তাহলেই তোমরা বুঝতে পারবে রেজাল্টটা। আমি কতটা কি আমার ফোনে বুঝতে পারবে আমি জানি না, বাট তোমরা ট্রাই করো, তো রেজাল্টটা পাবে। আমি আফটার শাওয়ার তোমাদের সাথে পুরো ফুল রেজাল্টটা শেয়ার করব। অ্যান্ড দ্য ফাইনাল আউটকাম ইজ হেয়ার। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি ঠিক বুঝতে পারছি না, বাট এটা রেজাল্টটা অসাধারণ এসেছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, তারপরে আমাকে কমেন্টসে জানিও কেমন লাগছে। ভিডিওটা সেটা অবশ্যই জানিও, বাড়িতে একবার ট্রাই করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।